হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 22। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাজন মন্ত্রপাঠ করে এবার চন্দ্রঘণ্টাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুমারী পুজো করবে বলে উঠে দাঁড়ালেন। চন্দ্রঘণ্টা কুমোর কন্যা। সে দেখেছে রাজন একজন দেবীর আশীর্বাদ ধন্য পুরুষ। তিনি অলৌকিক ক্ষমতা রাখেন। চন্দ্র কুণ্ঠিত হয়ে বলল, রাজন, আপনি আমার পদসেবা করলে আমার পাপ হবে। আমি যে কুমোর কন্যা। রাজন, তুমি কন্যা, তুমি দেবীর পবিত্র মানবী অবতার। জাতি ধর্ম নির্বিশেষে তুমি আমার কন্যা সমা। তোমায় না পুজিলে আমার সাধনা সম্পূর্ণ হবে না। আসলে সব উপাসনার মূলে রয়েছে ভালোবাসা। সংসারে মাতা পিতা পুত্র সখা প্রণয়ী ইত্যাদি সম্বন্ধ বা ভাব নিয়ে আমরা পরস্পরকে ভালোবেসে থাকি। সনাতন শাস্ত্র বলেছে, কেউই নিজ সন্তানকে অথবা আর কাউকে তাদের জন্য ভালোবাসে না, আত্মা বা সত্তার জন্যই ভালোবেসে থাকে। জগতে যা কিছু রয়েছে তা সব প্রেম স্বরূপ ভগবানের সত্তায় সত্তাবান, তারই বিভিন্ন রূপ প্রকাশ। তিনি জগৎ রূপে প্রকাশিত, আবার তিনিই জগতের অতীত। ভগবান যেন এক বৃহৎ চুম্বক প্রস্তর, আমরা যেন লৌহচূর্ণের ন্যায়। আমরা সবাই সদা সর্বদা তার দ্বারা আকৃষ্ট হচ্ছি। তিনি আমাদের ভালোবাসার আদর্শ। তিনি বাক্য ও মনের অগোচর হলেও শুদ্ধ মন ও শুদ্ধ বুদ্ধির গোচর। উপাসনার সুবিধার্থে এবং রুচি ও প্রকৃতির বৈচিত্র্যবশত ভক্ত উল্লেখিত বিভিন্ন ভালোবাসার সম্বন্ধ ভগবানের প্রতি আরোপ করে থাকেন। মা নামটি অত্যন্ত মধুর ও পবিত্র। সন্তান মাকে সর্বশক্তিময়ী মনে করেন, ভাবে মা সব করতে পারে। মাতৃভাবে ঈশ্বরের উপাসনা ও তাকে ভালোবাসার প্রয়াস। কুমারী পুজো এর গুরুত্বপূর্ণ অঙ্গানুষ্ঠান। গুরুদেব, আপনি যথার্থ বলেছেন রাজন। চন্দ্রঘণ্টা, তুমি জাতি ধর্ম নির্বিশেষে কন্যা। তুমি আরাধ্যা আমাদের। কুমারীর বিভিন্ন নাম, যেমন সন্ধ্যা, সরস্বতী, সুভাগা, অম্বা। তোমাকে কুমারী রূপে দর্শন করে আমরা ধন্য হব। এসো, তোমায় বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত করে বিধিমতো নির্দিষ্ট আসনে বসিয়ে পাদ্য, অর্ঘ্য, ধূপ, দীপ, গন্ধ ও পুষ্পের মতো ষোড়শোপচারে বাহ্য পুজো করতে শুরু করবেন রাজন। কোনো কুণ্ঠা রেখো না চন্দ্র। চন্দ্র লাল চেরি শাড়ি এবং স্বর্ণ অলঙ্কার সজ্জায় সজ্জিত হয়ে বসল পিড়িতে। রাজন চন্দ্রঘণ্টার পা ধুয়ে দিলেন
পাথরের বাড়িতে। তারপর শালু দিয়ে পা মুছিয়ে দিলেন রাজন। তারপর পিঁড়িতে বসিয়ে রাজন পুজো শুরু করলেন। রাজন মন্ত্রপাঠ শুরু করলেন। যিনি ত্রিনয়নী, চন্দ্রশোভিত যার মস্তক এবং দেহকান্তি তপ্ত কাঞ্চন তুল্য, যিনি নানাবিধ অলঙ্কার বিভূষিতা, রক্তবস্ত্র ও রক্তমাল্য পরিহিতা এবং রক্তচন্দনাদি দ্বারা চর্চিত যার দেহ, যার বাম ও দক্ষিণ হস্তদ্বয় যথাক্রমে বর ও অভয় প্রদানের জন্য প্রসারিত, সেই পদ্মাসীনা কুমারীকে ধ্যান করি। শৈশা প্রসন্না বরদা নৃপান ভুবতী মুক্তয়ে। মহামায়া সন্তানের প্রার্থনায় প্রসন্ন হয়ে সন্তানকে জাগতিক ঐশ্বর্য কিংবা মুক্তি প্রদান করে থাকেন। আপনি দেবী, কন্যাকুমারী, আমায় শক্তি প্রদান করুন। আপনি আমার কুলদেবী দ্রাক্ষাণী হয়ে ফিরে আসুন আমার সাম্রাজ্যে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। চন্দ্রঘণ্টা অনুভব করল তার ভিতরে একটা আশ্চর্য পরিবর্তন শুরু হয়েছে। তার শরীর যেন হালকা পালক হয়ে গেছে। সে যেন চেতনা হারিয়ে ফেলছে, যেন এক শক্তিশালী সত্তা তার অন্তরাত্মাকে দখল করছে। চন্দ্রঘণ্টা চোখ মেলে তাকালো রাজনের দিকে। এক সুমধুর কণ্ঠে তার মধ্যে দিয়ে পূজোয় তুষ্ট দেবী বললেন, যথার্থ ভক্ত আমার কাছে নিজের স্বার্থে কিছু চান না, কারণ তিনি মনে করেন ধর্ম কোনো দোকানদারি নয়, বেচা কেনা নয়, দেনা পাওনার ব্যাপার ভালোবাসা নয়, স্বার্থপরতা নয়। ভক্ত আমাকে ভালোবাসে কেন? কারণ সে আমার সন্তান। মাকে কেন্দ্র করে শিশুর সব ব্যবহার ও কর্ম হয়ে থাকে। মায়ের ওপর সব ভার দিয়ে শিশু নিশ্চিন্ত থাকে। ভক্তও তেমনি সর্বদা আমার ঐশ্বরিক শক্তির শরণাগত থাকেন। রাজন, আপনি আমাকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। আমাকে শুধুই আপনার ভক্তি জাগ্রত করেনি, আপনার অন্তরে সৃষ্ট পিতৃত্ববোধ, আপনার নিজের ভুলকে যথাযথভাবে স্বীকার করা তথা উর্মিমালার পাতাল থেকে উঠে আসা আমাকে আনন্দিত করেছে। আমি আপনার কুলদেবী হয়ে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার অঙ্গীকার নিলাম। কিন্তু সাবধান, যাকে শত্রু ভাবছেন তার চেয়েও বড় শত্রু এবার ছদ্মবেশে এসে হাজির হয়েছে। তার পৈশাচিক ক্ষমতা যেন এক বিন্দু বৃদ্ধি না পায়। নিজের সিদ্ধির সঠিক প্রয়োগ করে দেখলেই সব কিছু জানতে পারবেন। রাজন ভাবতে পারেনি যে দেবী আসলেই অবতীর্ণ হবেন চন্দ্রঘণ্টার মধ্যে। তিনি আপ্লুত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে বললেন, মা আনন্দময়ী, সেই তো এলে মা, কিন্তু সন্তানকে তুমি অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে দেখে তবেই এলে। মা, আমার মন যেন সংকেত দিচ্ছে আমার কাছের কেউ বিপদে আছে। মা, আমি কেন রুরুকে খুঁজে পাচ্ছি না মা?
দেবী একে একে সব জানতে পারবে। সন্তান হারিয়ে এই ধর্মযুদ্ধে অংশ নেওয়া হলো তোমার সবচেয়ে বড় পরীক্ষা। রাজন: যথা আজ্ঞা মা। তবে উর্মি পাতাল ত্যাগ করেছেন বললেন কেন? দেবী: তুমি নিজেই সেই খবর পেতে সক্ষম। দেবী অস্তমিত হলেন। চন্দ্র মূর্ছা গেল। রাজন তাকে নিজের বাহুতে আটকে পতনের হাত থেকে রক্ষা করলেন। সুসীম এসে নিজের ভগিনীকে রাজনের কাছ থেকে নিলেন। রাজন এখনো অনেক উপাচার সারবেন। এদিকে রাজন যখন চন্দ্রঘণ্টাকে পুজোর প্রস্তুতি নিচ্ছেন, তখন চণ্ডরূপী একদন্ত পাতালের কারাগারে পৌঁছে যায়। তার উদ্দেশ্য রাজমহিষী উর্মিকে রাজমহলে ফিরিয়ে এনে তাকে মানসিক অত্যাচার করার। উর্মি তখন ধ্যানে মগ্ন হয়ে রাজনের পুজো পদ্ধতি দিব্য দর্শন করছিলেন। তার মনের আনন্দের আজ সীমা ছিল না। রাজন দেবীকে যেভাবে ভক্তির সাথে আড়ম্বরহীনভাবে ডাকছেন, তাতে কি মা সাড়া না দিয়ে থাকতে পারেন? মা আবার পাতাল থেকে উঠে আসবেন এই বিষয়ে সুনিশ্চিত ছিল উর্মি। এমন সময় একটা পচন ধরা গন্ধ তার নাকে এসে ঝাপটা মারতে সে চোখ খুলে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে চণ্ড, যাকে আগের বার দেখেছিল উর্মি। কিন্তু এখন যেন চণ্ডের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। কিন্তু সেটা কি? তার চোখগুলোতে একটা আগুন ছিল। সম্ভবত নিজের অধিকার এতদিন না পাবার ক্রোধ ছিল তাতে। ছিল মুখে নিষ্ঠুরতা। কিন্তু যাই হোক, তাকে দেখে মনুষ্য যোনি নিঃসৃত বলেই মনে হতো। আজকে উর্মির দৃষ্টিতে যেন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অন্য কিছু মনে হচ্ছে। যার দুটি চোখ মরা মাছের মতো ফ্যাকাশে ভাবলেশহীন। শরীরে যেন পচন ধরেছে এমন এক তীব্র গন্ধ, যেন প্রাণহীন এক চণ্ড এই সামনের মানুষটা। উর্মি: এখানে কেন এসেছো চণ্ড? ফিরে যাও, আমি কোনো কথা বলতে ইচ্ছুক না। চণ্ড: আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনি আমার সাথে চলুন। একটা দুঃসংবাদ এসেছে। আপনি স্বামী হারিয়ে ফেলেছেন। আমার অগ্রজ প্রাণ হারিয়েছেন কেদার দর্শনে গিয়ে। চলুন, বিধবা নারীরা আপনার অপেক্ষারত। তারা আপনাকে সধবার রূপ ত্যাগ করিয়ে বিধবার রূপ দান করাবেন। উর্মি জানে তার স্বামী সুস্থ অবস্থাতেই রয়েছে। তিনি কেদার দর্শন করে আগেই ফিরেছেন। কিন্তু এই চণ্ডর মিথ্যে বলার অভিপ্রায়টা কি?